শীত আসার আগে আমার এমন ঠান্ডা লাগছে, কালকে রাত্রে ওষুধ খাইয়া মনের মতন ঘুমাইছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুমি থেকে উঠতে উঠতে আমার 6টা বেজে গেছে, তার কারণ রাত্রে আমি মানে এমন এমন ঠান্ডা লাগছে আমার, সেই জন্য হচ্ছে রাত্রে ঠান্ডার ওষুধ খাই ঘুমাইছি। দেখি 6টা বেজে গেছে সকাল। তো 6টার সময় তো তেল দেখা যায় কি লাইনে গ্যাসটা কমে যায়। তো উঠেই দেখি যে গ্যাসটা কমে গেছে। তো ভাবলাম যে যেহেতু চুলা খালি আছে আমার একটা, পাশের আন্টির একটা, তো সেজন্য ভাবলাম যে দুটো বসে দিই। তো একটা তো হচ্ছে মানে ডিমের তরকারি বসিয়েছি, আর রাত্রে তো সব কিছু আমি গুছিয়ে রাখি। তো সেজন্য তাড়াহুড়া করে আমি মানে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। ভাতের পানিটা বলক আসলে চাউলটা ধুয়ে দিলে ভাতটা হয়ে যাবে। তো যাই হোক, ওগুলো ওখানে বসে দিয়ে এসে যে তাড়াহুড়া করছিলাম, আপনাদের ভাইয়া তো আজ মানে ডিউটিতে যাবে, আমার মেয়ে স্কুলে যাবে। তো ভাবলাম যে আজকে রুটি বানাবো না, তো রুটি বদলে হচ্ছে আলু পরোটা বানাবো, যেহেতু আমার আলু সিদ্ধ করে আছে। তো সেখান থেকে আলু নিয়েছি, 2টো ডিম নিয়েছি, আটা নিয়ে তারপরে হচ্ছে যে মানে ধনেপাতা পেঁয়াজ কুচি সামান্য একটু হচ্ছে হলুদ দিয়ে পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছিলাম, মানে একটু পাতলা করে গুলিয়ে নিলে চামচ দিয়ে যাতে তাওয়াতে দিয়ে মানে পরোটার মতো সুন্দরভাবে গুলিয়ে দিলে হয়ে যাবে। তো আমি আবার আলু মানে পরোটাটা আমার এইভাবে ভাজি আমার কাছে অনেক ভালো লাগে, আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে। তো যাই হোক, আমি এই যে গুলে নিচ্ছিলাম, আর গোলার সময় দেখা গেছে কি আমি কিন্তু একটু লবণও দিছি না, মানে এত তাড়াহুড়া করছিলাম তা বলার মতন না। তো সেজন্য হচ্ছে লবণ দেয় নাই। তো একটা পরোটা আমি ভাজার পরে ভাবলাম মনে মনে মানে একটা মানে মনে হচ্ছে যে কি আমি লবণ দিছি না। পরে একটু মুখে দিয়ে দেখি কি গোলাটা একটু মুখে দিয়ে দেখি সত্যি আমি লবণ দিছি না। তো তা দেখেন আপনাদের ভাইয়া আবার এই যে ইঁদুর ধরে নিয়ে আসছে, ইঁদুর ধরে নিয়ে এসে আপনাদেরকে একটু দেখাচ্ছে। তো ইঁদুর তো অনেক বিরক্ত করে দেখে ভাত পেতে রাখছিল। তো আমি যে পরোটা বসিয়ে দেব, তো একটা পরোটা হচ্ছে গিয়ে প্রথম ভাজার পরে দেখি মানে তো এরকম চেক করে দেখলাম লবণ হয়েছে না, পরে আবার লবণ দিয়ে আমি হচ্ছে সম্পূর্ণ পরোটাগুলো ভাজলাম। তো যেই পরোটাটা হচ্ছে আমি লবণ দিছি না, সেই পরোটাটাই মানে আপনাদের ভাই আবার তাড়াহুড়া, তো সে কী করবে, একটা শুধু সেই লবণ ছাড়া পরোটা উনি খেয়ে দিয়ে বের হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখেন আমার পরোটা ভাজা শেষ, এখন হচ্ছে মানে মেয়েকে খেতে দেবো। তো মেয়েকে খেতে দিয়ে আমি হচ্ছে অন্যান্য কাজ করবো। তো বাইরে চলে যে ভাত বসে দিয়ে আসছিলাম, ওটা একটু দেখবো যে কী অবস্থা হয়েছে। এদিকে মেয়েকে মানে খেতে দিয়ে ধুয়ে আমি হচ্ছে এগুলো হচ্ছে করতেছিলাম। দেখেন আমার মেয়েকে বসছি, তুমি বিছানায় বসো। তো বিছানা হচ্ছে এলোমেলো, সবাই তো ঘুমি থেকে উঠছে, আর কোনো কিছু মানে গুছাইছি না। তো মেয়ে নিচে বসে খাচ্ছে। তো এরপর পরোটা ভাজা শেষ করে আমি হচ্ছে এই যে দেখেন আমি ভাজি কাটি রাখছি। তো দুপুরের জন্য হচ্ছে ভাজি আর হচ্ছে ডিমের তরকারি। তো আমরা তো পরোটা ভাজলাম, সকালের জন্য পরোটা হচ্ছে খাবো। তো আমি হচ্ছে মানে ভাজি দিয়ে পরোটা খাবো, তো সেই জন্য হচ্ছে ভাজিটাও করে নিলাম। আর যেহেতু আমাদের দুপুরবেলা গ্যাস একটু কম থাকে, তাই আমি ভাবি যে সবসময়ের জন্য যে সকালের দিকে রান্না করতে দুপুরেরটা সহকারে। তার জন্য হচ্ছে মানে ভাতও আমি কিন্তু ভাতও খাই, সেজন্য ভাতও চুলায় মানে বাহিরে চুলায় ভাতও বসে দিয়ে আসছি। তো দুপুরে তো গ্যাস কম থাকে, সেই জন্য হচ্ছে ভাতও রান্না করে রাখি। তো রান্না করতে করতে আমার দেরি হয়ে গেছে, এদিকে ভাজিটাও বসিয়ে বসিয়ে দিলাম। দিয়ে এই যে আপনাদের দেখাচ্ছি যে কী রান্না করছি। তো আজকে হচ্ছে এই যে ডিমের তরকারি, আর হচ্ছে মানে ফ্রিজে ডাল রাখা আছে, ওই ডালটা গরম করে নেব, তো আর ভাজি করবো। তো এই দেখেন আমার তো যেহেতু ঠান্ডা লেগেছে, আর আপনাদের ভাইয়া অনেকগুলো কাপড় চোপড় জমায় রেখে গেছে, তো কী করবো, এগুলো তো ধুতেই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।